শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত 2026 এর পাঠ্য বই অনুসারে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি থেকে আজকে অনুশীলনী 8.1 থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা 1 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, একে কতে আছে রেডিয়ানে প্রকাশ করো, অর্থাৎ এখানে 3টি প্রশ্ন আছে যাদেরকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। দেখো, 1 নঙে রয়েছে রোমান সংখ্যার 1 দিয়ে যে প্রশ্নটি রয়েছে 75 ডিগ্রি 30 মিনিট। এই কোণটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, এটাকে আমরা এই রকম লিখতে পারি 75 ডিগ্রি প্লাস 30 মিনিট। তাহলে 75 ডিগ্রি প্লাস এই 30 মিনিটটাকে আমরা ডিগ্রিতে নিতে পারি। যদি আমরা 60 দিয়ে ভাগ দেই তাহলে এই কোণটি ডিগ্রিতে প্রকাশ হবে। আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। এই জন্য মিনিট থেকে যখন আমরা ডিগ্রিতে যাব তখন আমাদেরকে 60 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা ওই কোণটিকে ডিগ্রিতে প্রকাশ করতে পারবো। তাহলে 75 ডিগ্রি প্লাস 0.5 ডিগ্রি, এদেরকে যদি যোগ করি তাহলে দেখো 75.5 ডিগ্রি পাওয়া যাবে। এখন এই ডিগ্রি থেকে আমাদের রেডিয়ানে যেতে হবে। আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে আমরা লিখবো এরকম 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। রেডিয়ানকে প্রকাশ করতে হলে আমরা সাধারণত বাংলায় রেডিয়ান লিখতে পারি অথবা চিহ্ন দিয়ে সি ডান পাশে উপরের দিকে লিখে আমরা প্রকাশ করতে পারি। এখন কি করব, এই এর থেকে আমরা রেডিয়ানে চলে যাব। দেখো, পাই এর মান বসাবো। তাহলে 75.5 ইন্টু 3.1416 ডিভাইডেড 180 রেডিয়ান। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 1.31772 এরকম আমরা রেডিয়ান পাবো। অতএব লিখবো এখানে 75 ডিগ্রি 30 মিনিট ইজ ইকুয়াল 1.3177 রেডিয়ান। প্রায় লিখছি এই কারণে, যেহেতু পায়ের মান 3.1416 বসানো হয়েছে, এখানে সম্পূর্ণ পায়ের মান বসানো হয় না, তাই যখনই পায়ের মান আমরা ব্যবহার করব তখন প্রায় শব্দটি উল্লেখ করব। এখন যে 2 নম্বরটি রয়েছে এইটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, রয়েছে 55 ডিগ্রি 54 মিনিট এবং 53 সেকেন্ড। আমরা এরকম লিখে এটাকে 55 ডিগ্রি প্লাস 54/60 মিনিটকে আমরা ডিগ্রিতে রূপান্তর করলাম। আর লাস্ট দেওয়া আছে 53 সেকেন্ড। এই সেকেন্ডকে প্রথমে যদি আমরা একটা 60 দিয়ে ভাগ দিই তাহলে এটা মিনিটে রূপান্তরিত হয় এবং তাকে আরো একটা 60 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ডিগ্রিতে প্রকাশ পায়। তাহলে এটা আমরা সাইড নোটে লিখব 1 ডিগ্রি সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পাবো 55 ডিগ্রি প্লাস 0.9 ডিগ্রি প্লাস 53 কে 3600 দ্বারা ভাগ করলে আমরা পাবো 0.0147 ডিগ্রি। এখন এদেরকে যদি আমরা যোগ করি তাহলে পাবো এরকম 55.9147 ডিগ্রি। এখন ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। দেখো, 55.9147 ইন্টু 1 ডিগ্রি সমান আমরা জানি π/180 রেডিয়ান হবে। এখন কি করব, এই পাইয়ের মান আমরা বসিয়ে দিব। 55.9147 ইন্টু 3.1416 ডিভাইডেড 180। দেখো, এদেরকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এরকম পাবো 0.97587 এরকম। এটাকে যদি আমরা 4 ঘর পর্যন্ত রাখি দশমিকের পরে তাহলে পাবো 9759 রেডিয়ান প্রায়। দেখো, এখানে আমরা পাইয়ের মান সাধারণত 3.1416 অর্থাৎ দশমিকের পরে 4 ঘর ব্যবহার করি। এর জন্য আমরা চেষ্টা করব যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটি দশমিকের পরে 4 ঘর রাখার জন্য। তাই আমি এখানে দশমিকের পরে লাস্ট ফলাফলে 4 ঘর রেখেছি, যেটা পেয়েছি 0.9759 রেডিয়ান। এই 3 নম্বর প্রশ্নের সমাধানটা এবার করব। দেখো, এখানে রয়েছে 30 ডিগ্রি 22 মিনিট এবং 11 সেকেন্ড। 33 ডিগ্রি প্লাস 22 কে যদি আমরা 60 দিয়ে ভাগ দেই তাহলে এটা ডিগ্রিতে প্রকাশ হবে এবং 11 কে যদি আমরা প্রথমে একটি 60 দিয়ে ভাগ করি তাহলে ওইটা
মিনিটে রূপান্তরিত হবে এবং তাকে আরো একটি 60 দিয়ে ভাগ দিলে ডিগ্রিতে প্রকাশ হবে। দেখে মনে হচ্ছে এখানে দুটো 60 গুণ করা হয়েছে, বাস্তবিক অর্থে তাই, কিন্তু প্রথমে একটি 60 দ্বারা বা 60 দ্বারা ভাগ করলে সেটা মিনিটে পরিণত হয়, সেটাকে আবার যদি আমি 60 দিয়ে ভাগ দিই তাহলে সেকেন্ডে পরিণত হবে। দুইবার ভাগ করার ফলে দুটো 60 বা দুটো 60 নিচে গুণ আকারে বসানো হয়। দেখো এখান থেকে পাবো 33 ডিগ্রি প্লাস 22 কে আমরা যদি 60 দিয়ে ভাগ দিই তাহলে কি পাবো 0.367 ডিগ্রি প্লাস 11 কে ভাগ দিব 3600 দিয়ে, অর্থাৎ 11 কে 3600 দিয়ে ভাগ দিলে পাবো 0.0031 ডিগ্রি। তাহলে এদেরকে আমরা এখন কি করব, যোগ করব। যোগ করলে পাবো 33.3701 ডিগ্রি। ডিগ্রিটাকে আমরা এখন রেডিয়ানে নিব। আমরা জানি 1 ডিগ্রি সমান হলো π/180 রেডিয়ান, তাহলে গুণ করলে এইটা রেডিয়ানে প্রকাশ হবে। এখন আমরা পাই এর মান বসিয়ে দিব 33.3701 ইন্টু 3.1416 ডিভাইডেড 180 রেডিয়ান। দেখো এদেরকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.5824 রেডিয়ান। তাহলে এটাই ছিল এই 3 নং প্রশ্নের উত্তর, যার রেডিয়ান এককে প্রকাশ করলে আমরা পাবো 0.5824 রেডিয়ান। এবার এই যে ডিগ্রিতে প্রকাশ করতে হবে, 3টি প্রশ্ন রয়েছে এখানে খতেও, এগুলো রেডিয়ানে প্রকাশিত রয়েছে, যাদেরকে আমাদের কি করতে হবে, ডিগ্রিতে প্রকাশ করব। ডিগ্রিতে প্রকাশ করতে যে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ড হয়তো 3টাতেই প্রকাশ করা লাগতে পারে। তবে চলো আমরা 1 নং প্রশ্নে কি আছে, রোমান সংখ্যায় 1 দিয়ে যে প্রশ্নটি রয়েছে এটার সমাধান এখন করি। দেখো রয়েছে 8π/13 রেডিয়ান, এটাকে আমাদের ডিগ্রিতে নিতে হবে। তাহলে আমরা জানি 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। তাহলে 8π/13 এর সাথে যদি 180 ডিগ্রি বাই পাই গুণ করা হয় তাহলে রেডিয়ান কোণটি ডিগ্রি কোণে রূপান্তরিত হয়। এখানে দেখো থেকে যাচ্ছে আমাদের 8 ইন্টু 180 ডিভাইডেড 13 ডিগ্রি। পাই এক্ষেত্রে ভাগ হয়ে গেল। এটাকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি তাহলে দেখো কি হয়, পাবো 110.7692 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি 110 ডিগ্রি প্লাস 0.7692 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি প্লাস 0.7692 ইন্টু 60। যখন আমরা এই ডিগ্রির সাথে 60 দ্বারা গুণ করছি তখন এটা মিনিটে রূপান্তরিত হবে, কারণ 1 ডিগ্রি সমান 60 মিনিট। থাকে 110 ডিগ্রি প্লাস 46.152 মিনিট। তাহলে 110 প্লাস 46 মিনিট প্লাস এই যে 0.152, এটাকে যদি আমরা 60 দ্বারা গুণ করে দিই তাহলে এটা আবার সেকেন্ডে রূপান্তরিত হবে। তখন ফলাফল আসবে এরকম 110 ডিগ্রি 46 মিনিট এবং এটাকে গুণ করলে পাবো 9.12 সেকেন্ড। তাহলে এই যে 1 নং প্রশ্নে যেটা দেওয়া ছিল ডিগ্রিতে প্রকাশ করতে হবে, ডিগ্রি প্রকাশিত রূপ হলো এটি, যেখানে 110 ডিগ্রি 46 মিনিট এবং 9.12 সেকেন্ড হয়েছে। এখন দেখো এই রোমান সংখ্যার যে 2 নং প্রশ্নটি রয়েছে 1.3177 রেডিয়ান, এটাকে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ডে রূপান্তরিত করব। 1.3177 ইন্টু 180 বাই পাই ডিগ্রি, যেহেতু 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। তাহলে আমরা কি পাবো 1.3177 ইন্টু 180 ডিভাইডেড 3.1416। ফলাফলটা আসবে এরকম 75.49848 ডিগ্রি। এখন এটাকে আমরা এইরকম লিখতে পারি, দেখো 75 ডিগ্রি প্লাস 0.4985 ডিগ্রি। এই যে একের থেকে ছোট যে ডিগ্রিটি এসেছে এটাকে আমরা মিনিটে রূপান্তর করব। তাহলে এটাকে এরকম লিখতে পারি, দেখো 4985 ইন্টু 60। যখন আমরা 60 দিয়ে গুণ দিচ্ছি তখন এটা মিনিটে রূপান্তরিত হচ্ছে, কারণ 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে দেখো থাকে কি 75 ডিগ্রি প্লাস 29.91 মিনিট, 75 ডিগ্রি প্লাস 20 মিনিট প্লাস 0.91 মিনিট, 75 ডিগ্রি 29 মিনিট প্লাস এই যে 0.91 মিনিট রয়েছে এটাকে আমরা আবার সেকেন্ডে রূপান্তরিত করব
যখন 60 দিয়ে গুণ দিব তখন এটা সেকেন্ডে রূপান্তরিত হবে, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে দেখো ফলাফলটা আসে 75 ডিগ্রি 29 মিনিট এবং 54.6 সেকেন্ড। তাহলে এটি ছিল এই 1.3177 রেডিয়ানের ডিগ্রি এককে প্রকাশিত রূপ। এখানে ডিগ্রির সাথে সাথে আমাদের মিনিট এবং সেকেন্ড এককও চলে এসেছে। খ নং প্রশ্নটির লাস্ট প্রশ্ন, রোমান সংখ্যায় 3 দিয়ে যেটি লেখা আছে দেখো 0.9759 রেডিয়ান, এটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। তাহলে দেখো 0.9759 ইন্টু লিখতে পারবো 180/পাই ডিগ্রি, যেহেতু 1 রেডিয়ান সমান 180 ডিভাইডেড বাই ডিগ্রি। তাহলে থাকে এরকম 0.9759 ইন্টু 180 ডিভাইডেড 3.1416 ডিগ্রি, 55.9148 ডিগ্রি। তাহলে এটাকে পূর্ণ অংশ আমরা লিখতে পারি 55 ডিগ্রি এবং দশমিকের অংশ যেটা রয়েছে এটাকে আমরা এরকম লিখতে পারি প্লাস 0.9148 ডিগ্রি, 55 ডিগ্রি প্লাস 0.9148 ইন্টু 60 মিনিট, যেহেতু 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে 0.9148 কে যদি আমরা 60 দ্বারা গুণ করি তা যত হবে ওটা মিনিটে রূপান্তরিত হবে। লিখব 55 ডিগ্রি প্লাস 60 দ্বারা গুণ করলে আমরা পাবো 54.888 মিনিট। 55 ডিগ্রি প্লাস 54 মিনিট প্লাস 0.888 মিনিট। দেখো এখানে পাবো 55 ডিগ্রি 54 মিনিট এবং লাস্ট যেটা 0.888 রয়েছে এর সাথে যদি আমরা 60 গুণ দেই তাহলে পাবো 0.888 এর সাথে 60 গুণ দিলে আমরা এটাকে সেকেন্ডে রূপান্তরিত করতে পারবো। ফলাফলটি পাবো 55 ডিগ্রি 54 মিনিট এবং 53.28 সেকেন্ড। এটাই হলো 0.9759 এর থেকে যে ডিগ্রিতে প্রকাশ করলে যে রূপটা আসে সেই রূপ। এখন আলোচনা করব 2 নং প্রশ্ন নিয়ে। দেখো একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে d ডিগ্রি ও r রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে d/180 ইজ ইকুয়াল r/পাই। দেখো কি বলেছে, একটি কোণকে, যে কোনো একটি কোণকে যদি ডিগ্রিতে প্রকাশ করা হয় সেটাকে হয়েছে d ডিগ্রি এবং ওই কোণটাকেই যদি রেডিয়ানে প্রকাশ করা হয় তাহলে হয় r রেডিয়ান। তাহলে আমরা কি করব, আমরা হয় ডিগ্রিটাকে রেডিয়ানে নিব, না হলে রেডিয়ানটাকে ডিগ্রিতে রূপান্তর করে নিয়ে এক জাতীয় কোণ তৈরি করার পর এই সম্পর্কটি দেখবো পাওয়া যায় কিনা। তাহলে দেখো আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, অতএব d ডিগ্রি সমান, কেন d ডিগ্রি নিচ্ছি, ওই যে d ডিগ্রি কোণটাকে রেডিয়ানে নিব এই জন্য, যেহেতু 1 এর পরেই d ডিগ্রি লিখছি তাহলে d হলো 1 এর d গুণ। এই জন্য কি করব, আমরা যে π/180 আছে এর সাথে আমরা d গুণ করব, তাহলে রেডিয়ান পাবো। এখন দেখো প্রশ্নানুসারে কি লেখা যাবে, প্রশ্ন মতে এই যে π/180 ইন্টু d এইটা সমান হলো r লিখতে পারবো। কেন, কারণ আমরা d ডিগ্রি কোণটাকে রেডিয়ানে প্রকাশ করে নিয়েছি, সেইটাই আবার রেডিয়ানে প্রকাশ করলে হয় r রেডিয়ান। তাহলে আমরা কি লিখতে পারি যে এই π ইন্টু d/180 তো রেডিয়ান সমানই হলো r রেডিয়ান। তাহলে এখন এখান থেকে আমরা কি করব, দেখবো এই সম্পর্কটি পাই কিনা d/180। আর এই যে পাই গুণ আকারে আছে এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ আকারে চলে আসবে। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের এই প্রশ্নে প্রমাণ করতে বলেছে যে d/180 ইজ ইকুয়াল r/পাই। এটা কিন্তু আমরা প্রমাণ করলাম, তাহলে লিখব প্রুভড। এটাই ছিল 2 নং প্রশ্নের সমাধান। এবার দেখো 3 নং প্রশ্ন, একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলেছে। তাহলে কি দেওয়া আছে, চাকার ব্যাসার্ধ r সমান 2 মিটার 3 সেন্টিমিটার, এটাকে দেখো আমরা এরকম লিখতে পারি 2 মিটার যোগ হলো এই 3 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে আমাদের কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। 2 মিটার প্লাস লিখতে পারবো 0.03 মিটার, এই দুটোকে একসাথে আমরা লিখতে পারবো 2.03 মিটার। এখন চাকার পরিধি নির্ণয়ের সূত্র আমরা কি জানি, আমরা জানি পরিধি সমান 2πr, অতএব কি হবে 2 ইন্টু 3.1416 ইন্টু r এর মান পেলাম 2.03 মিটার একক হবে, যেহেতু আমাদের ব্যাসার্ধটা আমরা মিটার এককে নিয়েছি। এটার এখন গুণ করলেই পরিধি আমরা পেয়ে যাব। গুণ করলে আমরা এরকম ফলাফল পাবো 12
0.754896 মিটার। দেখো আমাদের লিখতে বলেছে দশমিকের পর 4 ঘর পর্যন্ত, বলেছে আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা কি করব, দশমিকের পরে 4 ঘরে রাখবো, তাহলে 12.754। এই যে পরের পর যে 8 আছে, এই 8 এর পরে আমরা বাকি দুটো ডিজিট বাদ দিয়ে দিব 9 এবং 6। যেহেতু 9 6 বাদ দিচ্ছি, যে সেহেতু আমরা এই 8টাকে কি করব, 8 এর পরিবর্তে এখানে 9 লিখব। যদি দশমিকের পরে 5 বা 5 এর অধিক বা বড় কোনো সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে কি করতে হয়, তাহলে যে অংশটা বাদ দেওয়া হচ্ছে তার পূর্বেরটা যা থাকে তার থেকে বৃদ্ধি করে দিতে হয়। যদি 8 থাকে 9 লিখতে হবে, 4 থাকে তাহলে 5 করে দিতে হয়। আমরা তাই করেছি। তাহলে চাকাটির পরিধি হবে 12.7549 মিটার প্রায়। এটি হলো 3 নং প্রশ্নের সমাধান। এবার দেখো 4 নং প্রশ্ন। একটি গাড়ির চাকার ব্যাস দেওয়া আছে 0.84 মিটার। চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে গাড়িটির গতিবেগ নির্ণয় করো। দেখো চাকার ব্যাস 0.84 মিটার, অতএব চাকাটির ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল, ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব 0.42 মিটার। আমরা কি করব, চাকার পরিধি নির্ণয় করব। অতএব চাকাটির পরিধি 2 × 3.1416 × 0.42 মিটার। এদেরকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 2.6389 মিটার। আমরা জানি কোন চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। দেখো এই চাকাটি প্রতি সেকেন্ডে ঘুরেছে 6 বার, তাহলে চাকাটি 1 সেকেন্ডে কতটুকু যেতে পারে আমরা বের করব। তাহলে চাকাটি 1 সেকেন্ডে অতিক্রম করে, এই যে পরিধি পেয়েছিলাম আমরা 2.6389, এর সাথে কত গুণ দিব, 6 গুণ দিব, যত হবে এত মিটার হলো 1 সেকেন্ড অতিক্রম করে। কেন 1 সেকেন্ডে, আমরা 6 বার গুণ দিলাম পরিধির সাথে। দেখো গাড়ির চাকাটি কি হচ্ছে, প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। তার মানে কি হলো, আমরা জানি পরিধির সমান গেলে ঘুরে একবার, তাহলে একবার ঘুরে যায় পরিধির সমান, তাহলে 6 বার ঘুরে যাবে কত, পরিধি গুণ 6, তাহলে পরিধি গুণ 6 দিলে যত হয় তত যায় হলো 1 সেকেন্ডে। এই জন্য আমি লিখছি 1 সেকেন্ডে অতিক্রম করে, পরিধি গুণ 6, যেহেতু প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, তাহলে একবার ঘুরে যায় পরিধির সমান, 6 বার ঘুরে যায় পরিধির 6 গুণের সমান, আর 6 বার ঘুরেই হলো 1 সেকেন্ডে। এই জন্য 6 দ্বারা গুণ করেছি। ফলাফল পাবো 15.8334 মিটার। 1 ঘন্টা সমান আমরা জানি 3600 সেকেন্ড। অতএব গাড়িটি 3600 সেকেন্ডে অতিক্রম করে, 1 সেকেন্ডে অতিক্রম করে যা, তার 3600 গুণ অতিক্রম করবে 3600 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করেছিল 15.8334 মিটার, এর সাথে আমরা গুণ দিব 3600, যত হবে একক হবে মিটার। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 57000.24 মিটার। এখন কি হয়েছে, যেহেতু এটা অনেক বেশি মিটার, মানে হাজার ছাড়িয়ে গেছে, তাহলে এটাকে আমরা কি করব, কিলোমিটারে প্রকাশ করব। তো কিলোমিটারে প্রকাশ করতে হলে এই যে সংখ্যাটা পেয়েছি একে আমরা কি করব, 1000 দিয়ে ভাগ দিব। যেহেতু 1 কিলোমিটার সমান 1000 মিটার, যদি ভাগ করি তাহলে পাবো 57.00024 কিলোমিটার। এটাকে আমরা লিখতে পারি অনলি 57, যেহেতু 57 এর পরে দশমিক রয়েছে, দশমিকের পর যা রয়েছে অনেক ক্ষুদ্র একটি সংখ্যা। অতএব গাড়িটির গতিবেগ 57 কিলোমিটার পার ঘন্টা প্রায়, যেহেতু আমরা দশমিকের পরে কিছু অংশ বাদ দিয়েছি এজন্য প্রায় লিখব। তো এটাই ছিল 4 নং প্রশ্নের সমাধান। এখন দেখো 5 নং প্রশ্ন বলেছে কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত দেওয়া আছে 2:5:3। তাহলে বলেছে এটা হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান, বৃত্তীয় মান চেয়েছে, বৃত্তীয় মান হলো রেডিয়ান এককে মান। তাহলে আমাদের কি করতে হবে, এটা রেডিয়ান এককে মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে কোন তিনটির অনুপাত 2:5:3। মনে করি কোন তিনটি যথাক্রমে 2x রেডিয়ান, 5x রেডিয়ান ও 3x রেডিয়ান। যেহেতু বৃত্তীয় পদ্ধতি বলেছে আমরা রেডিয়ান এককে কোন তিনটি মনে করে নিলাম। প্রশ্ন মতে ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তাহলে এখানে লিখব 2x প্লাস 5x প্লাস 3x সমান কি লিখব, পাই। ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান।
বা 180 ডিগ্রি। এখান থেকে আমরা কি করব, এগুলো যোগ করলে পাবো এরকম 10x ইজ ইকুয়াল পাই বা x এর মান পাবো পাই বাই 10। এখন কি করব, আমাদের নির্ণয় করতে বলেছে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান। অতএব দেখো আমরা যে এখানে তিনটি কোণের যে অনুপাত দেখেছি 2, 5 আর 3 রয়েছে, আমরা কিন্তু এখানে সংখ্যা দেখেই বুঝতে পারি সবচেয়ে ছোট কোণটি হবে 2 এর জন্য আর সবচেয়ে বড় কোণটি হবে 5 এর জন্য। তাহলে আমরা লিখব ক্ষুদ্রতম কোণটি 2x রেডিয়ান, যেখানে আমরা x এর পরিবর্তে লিখতে পারবো পাই বাই 10 রেডিয়ান সমান পাবো পাই বাই 5 রেডিয়ান। এটা হলো আমাদের ক্ষুদ্রতম কোণের মান। এখন বৃহত্তম কোণের মানটি আমরা নির্ণয় করি এবং বৃহত্তম কোণটি 5x রেডিয়ান, 5 ইন্টু পাই বাই 10 রেডিয়ান, যেহেতু x এর মান পেয়েছি আমরা পাই বাই 10, থাকবে পাই বাই 2 রেডিয়ান অর্থাৎ 90 ডিগ্রি। নির্ণেয় কোণ দুইটি পাই বাই 5 রেডিয়ান ও পাই বাই 2 রেডিয়ান। এটি ছিল 5 নং প্রশ্নের সমাধান। এখন রয়েছে 6 নং প্রশ্ন। বলেছে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলো রেডিয়ান পরিমাপ কত? মনে করি ক্ষুদ্রতম কোণটি x রেডিয়ান, তাহলে বৃহত্তম কোণটি হবে 2x রেডিয়ান। আমরা দুইটা কোণ পেলাম, আর একটা কোণ আমাদের জানা দরকার। এখানে একটা শর্ত বলে দিয়েছে কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। তো সমান্তর শ্রেণীভুক্ত হলে অপর কোণটি কি হবে একটু দেখি। অপর কোণটি x প্লাস 2x বাই 2 রেডিয়ান। এখান থেকে পাবো 3x বাই 2 রেডিয়ান। দেখো এখানে এই যে সমান্তর কথাটি দ্বারা আমরা কি বুঝি এটা নিয়ে আমি একটু আলোচনা করি। দেখো সমান্তর বলতে বোঝানো হয়েছে সম অন্তর, অর্থাৎ যে তিনটি কোণ রয়েছে এখানে বৃহত্তম কোণ, ক্ষুদ্রতম কোণ এবং বৃহত্তম কোণ ও ক্ষুদ্রতম কোণের মাঝামাঝিতে একটা কোণ রয়েছে, যেখানে এই মাঝের কোণটা বা মাঝামাঝি কোণটি ক্ষুদ্রতম কোণ থেকে ঠিক যতটুকু বড়, বৃহত্তম কোণ থেকে ঠিক ততটুকুই ছোট। আমরা একটা ব্যাখ্যা দিয়ে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখো 2, 4, 6, 8, এখানে দেখো আমি 4টি সংখ্যা লিখেছি, এরকম অসংখ্য সংখ্যা লেখা যায়। তো এইখানে এই যে 2 এবং 4 এর মধ্যে ব্যবধান কিন্তু 2, 4 এবং 6 এর মধ্যে ব্যবধানটা হলো 2, 6 এবং 8 এর মধ্যে ব্যবধানটা হলো 2। অর্থাৎ যদি আমরা কি এরকমও চিন্তা করি এটাকে, যে 4 থেকে 2 বাদ দিলে থাকে 2, 6 থেকে 2 বিয়োগ করলে থাকে 2, 8 থেকে 6 বাদ দিলে থাকে 2। এটা সমান্তর শ্রেণীভুক্ত বলা হচ্ছে। কেন? কারণ এদের অন্তরটা সমান, অর্থাৎ বিয়োগফলটা সমান। যে কোনো পদ থেকে তার আগের পদ বা পূর্ব পদ বিয়োগ করলে বা বিয়োগফল বের করলে আমরা কি পাচ্ছি, সবসময় সেম রাশি পাচ্ছি। এই জন্য এটা সমান্তর শ্রেণীভুক্ত। এখন সমান্তর শ্রেণীভুক্তর একটি বৈশিষ্ট্য হলো, দেখো যে কোনো পদ পেতে হলে কি করতে হবে, তোমাকে ওই প্রথম পদ এবং তৃতীয় পদ কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। যেমন আমরা যদি দ্বিতীয় পদ পেতে চাই এখানে, তাহলে কি করব, 2 প্লাস 6 লিখে 2 দ্বারা ভাগ করব। তাহলে দেখো কত হয়, 8 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 4। তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি। আবার যদি 4 এবং 8 যোগ করি, অর্থাৎ এই যে দ্বিতীয়টা আর এই চতুর্থটা যদি যোগ করি, যোগ করে যদি 2 দিয়ে ভাগ দেই, দেখো পাবো 6, অর্থাৎ এই মাঝেরটা পেয়ে যাব। এই জন্য আমি এইখানে বৃহত্তম কোণ আর ক্ষুদ্রতম কোণটা যেহেতু জেনে গেছি, অর্থাৎ বড়টা এবং সবচেয়ে ছোটটা, তাহলে মাঝামাঝি যে কোণটা রয়েছে বা এই দুটোর সম ব্যবধানে যে কোণটি রয়েছে সেই কোণটি বের করতে হলে কি করতে হবে, আমাদের এই কোণ দুটোর গড় নির্ণয় করতে হবে। ঠিক আমি যেমনটা পাশে তোমাদের দেখিয়েছি এরকম ভাবে গড় নির্ণয় করে তৃতীয় কোণটি বের করতে হয়। আমি তাই করেছি। প্রশ্ন মতে এখন কি লিখতে পারবো, এই যে তিনটি কোণ পেলাম, একটা পেলাম x রেডিয়ান, তাহলে x প্লাস 2x, আরেকটি পেয়েছি হলো 3x বাই 2। এই তিনটা কোণ যোগ করলে পাই রেডিয়ানের সমান হবে, কেননা ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান। এদেরকে যদি আমরা সরল করি তাহলে দেখো এখানে লসাগু হয় 2, থাকবে 2x প্লাস 4x প্লাস 3x ইজ ইকুয়াল পাই। দেখো এখানে এই যে প্রথম যে এক্সটা রয়েছে এর নিচে আছে 1, এই 2x এর নিচেও কিন্তু 1 রয়েছে। আমরা যদি 1 দ্বারা লসাগুকে ভাগ করি থাকে 2, 2x এর সাথে গুণ হয় 2x। দ্বিতীয় পদে যদি 1 দ্বারা 2 কে ভাগ করি থাকে 2, 2x এর সাথে গুণ করলে হয় 4x এবং লাস্ট যে তৃতীয় পদটি রয়েছে 2 দ্বারা 2 কে ভাগ করে থাকে 1, 3x এর সাথে গুণ হলে তা হয় 3x। এটাকে যোগ করলে পাবো 9x বাই 2 ইজ ইকুয়াল পাই। এখান থেকে আমরা x এর মানটা এরকম পাবো। দেখো 2 পাই এর সাথে গুণ হয়ে যাবে, যেহেতু 2 ভাগ আছে বাম পাশে, এবং 9 বাম পাশে গুণ ছিল, এটা ডান পাশে যে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 2 পাই বাই কি পাবো, 9। এটা পেলাম x এর মান। এখন এই x এর মানটি আমরা কি করব, x এর মানটি ওই যে তিনটি কোণ আমরা নির্ণয় করে রেখেছি এখানে বসিয়ে কোণগুলোর মান বের করব। অতএব ক্ষুদ্রতম কোণটি আমাদের ছিল x রেডিয়ান, তাহলে x এর পরিবর্তে পেয়েছি আমরা 2 পাই বাই কত, 9 রেডিয়ান। বৃহত্তম কোণটি ছিল 2x রেডিয়ান, তাহলে 2 ইন্টু 2 পাই বাই 9, বা এটাকে লিখতে পারবো 4 পাই বাই 9
রেডিয়ান। এবং যে তৃতীয় কোণটি বা অপর কোণটি ওইটা ছিল 3/2 ইন্টু এক্স। এক্স এর পরিবর্তে লিখব 2π/9, বা এখান থেকে যদি এটাকে ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা পাবো π/3 রেডিয়ান। নির্ণেয় কোণ তিনটি যথাক্রমে 2π/9 রেডিয়ান, π/3 রেডিয়ান এবং 4π/9 রেডিয়ান। এটাই হলো 6 নং প্রশ্নের সমাধান। এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা বেশ কয়েকটি প্রশ্নের সমাধান করেছি। আশা করি তোমরা এগুলো বারবার অনুশীলন করলে অনেক ভালো করতে পারবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।